উফ, সেই চিলেকোঠা। কিন্তু দেখ, ঝুল হয়েছে খুব। হ্যাঁ, অনেকদিন আসে না মনে হয় এই ঘরটাতে কেউ। তাই তো মনে হচ্ছে। মনে আছে ছোটবেলায় আমরা এই চিলেকোঠাতে কত মজা করেছি? হ্যাঁ, দাদুর বাড়িতে দুর্গাপুজো হতো। আর তখন আমাদের ফ্যামিলির একটা গেট টুগেদার হতো। আমরা মাসিরা ভাই বোনেরা মিলে কত মজা করেছি। আর এখন দেখ, সবাই নিজের নিজের লাইফে বিজি। মনে আছে খেয়ে দিয়ে উঠে আমরা ভাই বোনেরা এই ঘরটাতে বসে কত খেলতাম, কত মজা করেছি। আর এখন দেখ, সবাই নিজের নিজের লাইফে বিজি। ওই দেখ, ওই সাইকেলটা মনে আছে, তোকে ঠেলে ফেলে দিয়েছিলাম ওটা থেকে, কিন্তু দেখ ওটাতেও মরচে পড়ে আছে। শুধু সাইকেলটা, তুই দেখ না, জানলার গ্রিলগুলো, এমনকি লোহার দরজাতেও মরচে পড়েছে। আসলে এতদিন পড়ে আছে তো মরচে তো পড়বেই। সত্যি রে, এগুলো দেখে না আবার সেই ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করছে। মনটা খুব খারাপ হয়ে গেল। ছাড়, আর মন খারাপ করে লাভ নেই। আমরা নিচে যাই, ওখানে সবাই আছে। তাই চল বোন। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, বাড়িতে জানলা বা দরজার গ্রিল, পুরনো সাইকেল বা লোহার কোনো বস্তু দীর্ঘদিন খোলা বাতাসে পড়ে থাকলে তাতে মরচে পড়ে যায়। শুধু লোহা নয়, অনেক ধাতুই বাতাসের অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড ও জলীয় বাষ্পের উপস্থিতিতে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। একে আমরা ধাতু ক্ষয় বলে থাকি। তড়িৎ রাসায়নিক শ্রেণী সম্পর্কে তো তোমরা আগেই জেনেছ। যে ধাতু তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যত উপরে থাকে, সেই ধাতুর সক্রিয়তা তত বেশি, যার ফলে সেই ধাতুর ধাতুক্ষয়ের হারও বেশি হয়। লোহার গায়ে মরচে পড়া বা রাস্টিং হলো ধাতুক্ষয়েরই একটা এক্সাম্পল। সাধারণ লোহাকে দীর্ঘদিন আর্দ্র বায়ুতে রেখে দিলে লোহার গায়ে যে লালচে বাদামি রঙের আস্তরণ পড়ে তাকেই মরচে বলে। মরচে হলো আসলে এক প্রকার জটিল যৌগ শোধক ফেরিক অক্সাইড, যার সংকেত 2Fe2O3.XH2O। এক্স এর মান যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, অর্থাৎ মরচেতে জলের অণুর সংখ্যা নির্দিষ্ট নয়। মরচে পড়ার বিশেষ কতগুলি শর্ত রয়েছে। তোমরা কি জানো এই মরচে পড়া হলো আসলে জারণ বিজারণ বিক্রিয়া? কি অবাক হচ্ছ নিশ্চয়ই? চলো তাহলে আমরা মরচে পড়ার ক্রিয়া কৌশলটা জেনে নিই। লোহার মধ্যে কার্বন সহ বিভিন্ন অশুদ্ধি থাকায় লৌহখণ্ডের প্রতিটা অংশ আর্দ্র পরিবেশে একইভাবে জারিত হয় না। বিজ্ঞানী ল্যাম্বার্টের তড়িৎ রাসায়নিক মতবাদ অনুসারে লোহা অ্যানোড হিসেবে, লৌহখণ্ডে থাকা অশুদ্ধিগুলি ক্যাথোড হিসেবে এবং জলীয় বাষ্প ও অক্সিজেন তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে। এভাবে লৌহখণ্ডের মধ্যেই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র তড়িৎ রাসায়নিক কোষ সৃষ্টি হয়। অ্যানোডে আয়রন পরমাণু দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে ফেরাস আয়নে পরিণত হয়। বর্জিত ইলেকট্রন দুটি লৌহখণ্ডের মধ্যে দিয়ে পরিবাহিত হয়ে ক্যাথোডে আসে। ক্যাথোড অঞ্চলে লোহার সংস্পর্শে থাকা জলে দ্রবীভূত অক্সিজেন ওই ইলেকট্রন দ্বারা জলে বিজারিত হয়। H+ আয়নের উপস্থিতিতে এই বিজারণ বিক্রিয়াটি ঘটে। এখন তোমরা নিশ্চয়ই ভাবছো, জলে হঠাৎ H+ আয়ন কোথা থেকে এলো? আসলে বায়ুমণ্ডলীয় কার্বন ডাই অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। এটি একটি মৃদু অ্যাসিড, তাই এর উপস্থিতিতে জলের আয়নীয় বিয়োজন ঘটে H+ আয়ন উৎপন্ন হয়। তাহলে তোমরা দেখলে লৌহখণ্ডের মধ্যেই আর্দ্র বায়ুর উপস্থিতিতে জারণ বিজারণ বিক্রিয়া একসঙ্গে ঘটে। এইভাবে
অ্যানোডে তৈরি হওয়া ফেরাস আয়ন বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে ফেরিক অক্সাইড তৈরি করে, যেটি বায়ুমণ্ডলের জলকণার সঙ্গে যুক্ত হয়ে শোধক ফেরিক অক্সাইড বা মরচে উৎপন্ন করে। আজকের ক্লাসে তোমরা জানলে লোহায় মরচে পড়া হলো আসলে একটি তড়িৎ বিশ্লেষণিক ঘটনা। তাহলে এবার থেকে লোহার তৈরি কোনো বস্তুর ওপর মরচে পড়তে দেখলে মরচে পড়ার এই ক্রিয়া কৌশলের কথা তোমাদের মনে পড়বে তো?